হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আলমগীর হোসেন উদয়। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ভালুকা ময়মনসিংহ গ্রিন অরণ্য পার্ক অ্যান্ড রিসোর্ট। আজকে আমি এই গ্রিন অরণ্য পার্ক অ্যান্ড রিসোর্টের বিভিন্ন ভিউ, বিভিন্ন পয়েন্ট আমি ঘুরে ঘুরে দেখাবো। আমি প্রথমেই প্রবেশদ্বারে রয়েছি। আমি ধীরে ধীরে প্রবেশ করব। যদিও আমি গতকাল এসেছি এবং রাত্রি যাপন করেছি, আর মর্নিংয়ে একটু মর্নিং ওয়াক করার জন্য বের হয়েছি। এই ফাঁকে আমি ভিডিওটা শ্যুট করছি আপনাদের জন্যই। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রিন অরণ্য পার্কের প্রধান ফটকের সামনে আমি চলে আসছি। আসলে এই ধরনের একটি পার্ক ঢাকা থেকে ডিস্টেন্স অনেক, তারপরও মানুষ আসে নিরিবিলি একটি পরিবেশে একটু আনন্দ বিনোদন করার জন্য। এখানে আমাদের প্যারাগনের ব্যানার দেখা যাচ্ছে, যে প্রধান ফটকে আমাদের প্যারাগন সিরামিক্সের ব্যানার। কারণ হচ্ছে আজ হচ্ছে আমাদের বার্ষিক বনভোজন, অর্থাৎ বার্ষিক প্রীতিভোজ যেটাকে আমরা বলে থাকি। তো এই বার্ষিক প্রীতিভোজে আজ আমাদের সাথে আমাদের সহকর্মীরা মিলিত হচ্ছে। প্রায় গেস্ট সহ প্রায় আমরা ৫,০০০ লোকের অ্যারেঞ্জমেন্ট করেছি এই পার্কে। পর্যায়ক্রমে আমি আপনাদেরকে টোটাল ভিউটা দেখাবো। এই হচ্ছে প্রধান ফটক গ্রিন অরণ্য পার্ক। ফটকের সামনে একটি সুন্দর একটা আরবি অক্ষরে লেখা আছে আল্লাহু। এখন আমি মূল প্রবেশদ্বার দিয়ে ধীরে ধীরে প্রবেশ করব। গ্রিন অরণ্য পার্কের নিয়মাবলী দেওয়া আছে। পার্কের নিয়মাবলী এখানে আমি ক্যাপচার করলাম। "100% ফ্যামিলি পার্ক" সাইনবোর্ড দেওয়া আছে। পার্কে ঢোকার পর ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন কিডস জোন নামে একটি জোন আছে, যেটা বাচ্চাদের জন্য। বসার জন্য দুই পাশে বেঞ্চ রয়েছে পার্কের প্রধান ফটকে, এবং প্যারাগনের ব্যানার দেখতে পাচ্ছেন আপনারা।
যেহেতু আমাদের অ্যানুয়াল পিকনিক, প্যারাগন সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অ্যানুয়াল পিকনিক 2023, এই জন্য আমরা প্রতিটি ফটোকে আমরা ব্যানার প্রদর্শন করেছি। আমাদের যারা সদস্য রয়েছে আজকের পিকনিকের, তারা রাজেন্দ্রপুর থেকে রওনা দেওয়ার পর প্রায় 1.5 ঘন্টা বা লেগে যাবে, 1 ঘন্টা 20 মিনিট বা এরকমই। তারা হয়তো এসে পৌঁছাবে এখানে 9টায়। তো যেহেতু আমি রিসোর্টে রাত্রি যাপন করেছি, কটেজে ছিলাম, সেই সুবাদে আমি সকালবেলা ভিডিও করার সুযোগ পেয়েছি। কারণ পরবর্তীতে অনেক কাজে ব্যস্ত হয়ে যাব, যার কারণে ভিডিও হয়তো শ্যুট করা হবে না। যার কারণে আমি এই মর্নিং ওয়াক করছি এবং ফাঁকে ফাঁকে ভিডিও শ্যুট করছি আপনাদের জন্য, আপনাদের একটু আনন্দ বিনোদন দেওয়ার জন্য। এই ফটোশ্যুট আমার। মাছ দেখছি, অনেক সুন্দর মাছ দেখা যাচ্ছে। ও, এখানে কিছু সোনালী মাছ দেখা যাচ্ছে, গোল্ডফিশ না? এখানেও বাচ্চাদের জন্য দোলনা রয়েছে, যে সার্কেল দোলনা যেটাকে বলে, সার্কেল আকারে ঘুরে। এক কথায় গ্রিন অরণ্য পার্কটি ধীরে ধীরে অনেক সুন্দর হয়ে উঠছে, কারণ যেহেতু এটার মেয়াদ মাত্র 1 বছর। যখন এটা সম্পূর্ণ কাজ কমপ্লিট হবে তখন এটা আরও সুন্দর হয়ে উঠবে। সকালবেলায় আমরা এই রিসোর্ট ঘুরে ঘুরে দেখছি। মর্নিংয়ের আবহাওয়াটা আসলে অনেক শিশির ভেজা আবহাওয়া। অনেক ভালো লাগছে, নিরিবিলি পরিবেশ। এই জন্য মর্নিংয়ে বের হয়েছি, যাতে মর্নিংয়ের ভিউটা আমরা অবলোকন করতে পারি। এমাজিং, অসাম লুকিং, আসলেই সুন্দর অনেক। এই লেকের পাড়টা আরো অনেক সুন্দর।
এই রাস্তা দিয়েই লেকের পার। এই যে সেই লেকের পার। লেকটা আসলে অনেক বিশাল লেক। কোনটায়? ও নো, তুমি দেখলে কিভাবে এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাঞ্জি উঠছো কেন? কারণ কি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অসাম একটা বাসা উপরে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন গাছের উপরে একটি কুটির তৈরি করা হয়েছে, অনেক সুন্দর। বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য প্লেন। এই জায়গাটা কনস্ট্রাকশনের আন্ডারে আছে। ওয়াও, অসাম একটি জায়গা। হ্যাঁ, প্যাকেজ আছে না? প্রতিটি প্রবেশদ্বারে আমাদের ব্যানার রয়েছে। তো আমরা ভিডিও ফাঁকে ফাঁকে আমরা কিছু সেলফি নেওয়ার চিন্তা করছি। ওয়াও, অনেক সুন্দর।
আমার ব্লগে তো সম্পূর্ণ তানজিব। আপনারা এই ব্লগের হিরোকে দেখতে পাচ্ছেন, মিস্টার তানজিব। পাশাপাশি আমিও আছি। আমরা রেল লাইনের ওপাশে যাই, যাওয়া যাবে দিক দিয়ে? অপশন আছে? 8টার আগে সাউন্ড সিস্টেমের লোক আসবে না স্যার। 8টার আগে সাউন্ড সিস্টেমের লোক পাবেন না বলে দিছে। ও আচ্ছা, জি জি। হুম সবই ন্যাচারাল। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ন্যাচারাল কিছু গাছ, কিন্তু অনেক সুন্দর। আসলে ওয়াও, সব আমার মাথায় লাগছে। ন্যাচারাল গাছগুলো অনেক সুন্দর। যেহেতু কনস্ট্রাকশনের আন্ডারে চলছে এখনো কাজ। এই কটেজটি রাজবাড়ি থেকে আনা হয়েছে। রাজবাড়ি থেকে এনে এই কটেজটি এখানে স্থাপন করা হয়েছে। প্রতিটি জায়গায় আমাদের ব্যানার রয়েছে। ওয়াও, লেকটা অনেক সুন্দর লাগছে এখান থেকে। হুম, নিচে আসতেছি। এই গ্রিন অরণ্য পার্কের লেকে নামার সিঁড়ি দেখতে পাচ্ছেন। আমি যদিও ব্রিজের উপরে আছি। অনেক সুন্দর একটি লেক। রাতে আমরা যে কটেজে ছিলাম সেই কটেজগুলো দেখতে পাচ্ছেন এখানে, অনেক সুন্দর সুন্দর কটেজ। প্রত্যেকটা জায়গায় কটেজ। আমাদের লোকজন রাতে প্রত্যেকটা কটেজে ছিল। আমি এখন ধীরে ধীরে লেকে নেমে যাব। যেহেতু এগুলো কনস্ট্রাকশন আন্ডার আছে, এখনও পুরোপুরি সুন্দর করা হয়নি, তো আমি লেকের পাশে নেমে যাচ্ছি। এখানে সে গ্রিন অরণ্য পার্ক লেখাটি দেখা যাচ্ছে। লেকের নিচের অংশ দেখাচ্ছি আমি।
ঝর্ণাটা ছাড়লে, হ্যাঁ এখানে দেখা যাচ্ছে নাগ নাগিনী, তাই না? ব্যাঙের ছাতা দেখতে পাচ্ছেন, এখানে কিছু ফিশ দেখা যাচ্ছে। সব মিলিয়ে আসলে অনেক সুন্দর একটি লেক। মর্নিং এর আবহাওয়াটা কুয়াশাচ্ছন্ন, তারপরেও ভালো লাগতেছে। আসলে পার্কের এরিয়া তো আসলে অনেক বড়। আমি এখন যাচ্ছি যেটা রেল লাইন, এর ভিতর ঢুকবো আমি। এই সেই রেল লাইন, বাচ্চাদের রেল। আপনারা ডুপ্লিকেট এই লোকটিকে চিনতে পারেন কিনা দেখেন। আসলে আমরা আজকে খুবই আনন্দিত, প্যারাগন পরিবারের বাৎসরিক মিলন মেলা। তো এই মিলন মেলা এবার আমরা এসেছি ফ্যাক্টরি থেকে সুদূর দূরে ময়মনসিংহ ভালুকা হবিরবাড়ি গ্রিন অরণ্য পার্কে। আপনারা ইতিমধ্যে পার্কের ভিডিও দেখেছেন, এটা অনেক সুন্দর এবং আসলে ছবিতে দেখা আর এখানে এসে দেখার ভিতরে যে অনেক পার্থক্য, সেটা আপনারা মানে না এসে দেখলে বুঝতে পারবেন না। আমার সাথে আছে আমার কলিগ প্লাস আমার 911-এর ফ্রেন্ড। তো বুঝতেছেনই, কলিগ যদি আমাদের ফ্রেন্ড হয় তাহলে কতটুক এনজয় হয়। হ্যাঁ, তো আমরা সবাই অনেক এনজয় করছি। একটু পরে আমাদের মেহমান যারা সবাই চলে আসবে। তো এখন আমরা আসি পরিদর্শনে, আমরা কি কি কারুকার্য করেছি এটা আপনারা চাইলে এখন দেখতে পাবেন যে যতটুক সুন্দর ছিল। আমরা এটাকে আরও একটু সাফল্যমণ্ডিত এবং সুন্দর করার জন্য আমরা কিছু কাজ করেছি। যেমন এখানে একটা আমরা বেলুনের গেট করেছি, এখানে বেলুনে সাদা এবং নেভি ব্লু আমরা ইউজ করেছি। এটা হচ্ছে আমাদের প্যারাগনের প্রতীকী চিহ্ন নেভি ব্লু। এখানে আমরা একটা স্ট্যান্ড দিয়েছি যেখানে আপনার লেখা প্যারাগন সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড অ্যানুয়াল পিকনিক 2023 ভেনু গ্রিন অরণ্য পার্ক। হ্যাঁ, এরকম আমরা প্রায় প্রতিটি ফটকে 120টা পয়েন্টে আমরা এরকম আমরা স্ট্যান্ডগুলো দিয়েছি এবং আমাদের মেইন গেটের থেকে আমাদের আগত মেহমান যারা আসবে তারা যাতে নির্দিষ্ট জায়গায় পৌঁছাইতে পারে সেই চিহ্ন মার্ক করা আছে এবং যার যার জায়গায় সে কোথায় বসবে, কোথায় খাবার পরিবেশন হবে। এখানে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, এখানে ক্যান্টিনের ব্যবস্থা করা হয়েছে, আরও ইটিসি অনেক। এখানে খুবই ছোট্ট একটি সুইমিং আছে যেটা অনেক সুন্দর, একটু পরে আমরা সেটা আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, আসেন। তো আজকের পরিবেশে আসলে সোহাগ তোমাকেও গ্রিন অরণ্য রিসোর্টে একটি ক্যান্টিন রয়েছে। ক্যান্টিনের ভিউটা হচ্ছে এটা একটা ক্যান্টিন। এখানে বসার জন্য অনেক সুন্দর সুন্দর প্লেস রয়েছে। অনেক সুন্দর সুন্দর বসার ব্যবস্থা রয়েছে। পাশে আসলে আমি ফ্লাওয়ার গার্ডেনগুলি দেখে আমি মুগ্ধ হয়ে আছি। অনেক দক্ষতা এবং নিপুণ কারুকার্যের মাধ্যমে ফ্লাওয়ার গার্ডেনগুলি করেছে। সকালবেলা যদি ভিউটা একটু শিশির ভেজা ভিউ মনে হচ্ছে। বসার জন্য অনেক সুন্দর সুন্দর ব্যবস্থা রয়েছে। এখানে বাচ্চাদের বিনোদনের জন্য একটা
সুইং চেয়ার রয়েছে। এই হচ্ছে সেই সুইং চেয়ার কথাটি। এই এরিয়াটা এখনো কাজ করা হয়নি, কনস্ট্রাকশনের আন্ডারে আছে। তানজিব কই সেই ডাইনোসর? এই তো পোলাপান আসলে আর কেউ খেয়াল করতে পারবে না, তাই না? চিপায় ও নো, এই জায়গা করতেছে মানে, তার মানে কাজ চলতেছে। কাজ চলতেছে কেন মানে এখনো এভাবে করে নাই। না এত দূর, ওইটা তো এখনো কনস্ট্রাকশনই হয় নাই। হুম, তানজিব এই কটেজের সামনে চলো, আমরা যে রাতে ছিলাম। ওয়াও, ছবি মানে ফাটাফাটি লাগতেছে, ভিডিও হচ্ছে। এখনই ছবি তোলার সময় কিন্তু।
এই জায়গা সুন্দর স্যার। হুম ওই জায়গাটা তো হয় নাই। সরব দিয়ে ছবি তোলা দাঁড়াও। হুম সরব আছে, সরব দিয়ে ছবি তোলা। না এখনো শেষ হয়নি তো। আমরা ইউটিউব হুম আর কত কামাই করবেন তো? ভিডিওতে আমরা থাকবো স্যার। আগে যাও থাকতে। এটা কি বাঁশের তৈরি কুটির নাকি? হ্যাঁ বাঁশের তৈরি জল কুটির না? অসাম ভাবে তৈরি করেছে। সেই লাগতেছে, সম্পূর্ণ বাঁশ, তাই না? ইনসাইড কি অবস্থা? ওয়াশরুমটাও তো কুটি বাঁশের না? হুম কমপ্লিট। লাইট আছে? কমপ্লিট হয়েছে? হয়নি? সেই সিনারি। এই জায়গায় ছবি নেন তো স্যার।